নমস্কার বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হচ্ছে তিলের পায়েস। এই রেসিপিটা ছিল আমার দিদার, তারপর থেকে আমার মা, এখন আমি আজকে নতুন করে করছি। সবাই খেয়ে বলবেন কেমন হয়েছে। আমাদের এই তিলের পায়েস করতে গেলে প্রথমত বাজার থেকে আমি খোসা ছাড়ানো তিল এনেছি, পাটালি গুড়, কাজু, কিশমিশ, চালের গুঁড়ো, দুধ আর হচ্ছে কলা। এবার আমি দুধটাকে একটা পরিষ্কার বর্তনে ঢেলে নিয়ে তাটাকে আমাকে ওগলাতে হবে। এবার আমার দুধটা ফুটছে, আমি ফুটতে দিয়ে বাকি কাজগুলো সেরে ফেলছি। বাজার থেকে 200 গ্রাম সাদা তিল নিয়ে এসেছিলাম, সেটাকে আমি মিক্সিতে মিক্সিতে পেশাই করলাম। এদিকে আমি কাজগুলো সেরে ফেলছি, আমি এদিকে কড়াটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি। কলাটা এখন পুরো মাখা হয়ে গেছে, চটকে নিলাম ভালো করে। যেহেতু যে পরিমাণ চালের গুঁড়ো দেবো ঠিক সেই পরিমাণই আমাকে তিলের পেস্টটা দিতে হবে। আমি 200 গ্রাম নিয়েছিলাম, 200 গ্রামই আমি 2 বাটিতে একটা আন্দাজ মতন করে আমি চালের গুঁড়োটা দিচ্ছি ফোটানো দুধে। হাত ভাঙা করে রেখেছিলাম সেটা আমি দিচ্ছি। যে কোনো পায়েসে একটুখানি জিনিসের লবণ দিতে হয়, একটু লবণও দিয়ে দিলাম। এবার এটাকে আমি নাড়াচ্ছি, সঙ্গে সব পায়েসেই আপনার তেজপাতা লাগে, কাজু দিলাম, এবারে আমি দেব তেজপাতা দিলাম, এবার আপনার কিশমিশ দিলাম, কাজু দিলাম, আর দিয়ে এখন আমি এটাকে 5 মিনিটের মতন একটুখানি জ্বালাতে দেব। দোকান থেকে যে পাটালি গুড় নিয়ে এসেছিলাম, যে গুড়টা আনতে যাই সে লোক বলে এটা বাঁকুড়ার গুড়, খুব নাকি টেস্টি, জানি না রান্নার পরে কেমন লাগবে। সেই গুড়টা আমি এখন দিচ্ছি পরিমাণ মতো। একটা নিয়ম আছে কি, মানে আমার এটা হচ্ছে আমার দিদার রেসিপি, সেখান থেকে আমার মা, সেখান থেকে আমি শিখেছি। এটা হচ্ছে যত ঠান্ডা হবে তত খেতে টেস্টি হবে। এই জন্য আমি এই পায়েসটা এখন আমি কিছু সময়ের জন্য ফ্রিজের মধ্যে রাখবো, তারপরে আমি সবাইকে পরিবেশন করব। গুড গুড, খুব সুন্দর হয়েছে। এটা একটি পৌরাণিক খাবার, হেভি সুন্দর লাগে। যত ঠান্ডা হয় তত ভালো লাগে। রাত্রেবেলা করে রাখলে সকালবেলা আরও বেশি ভালো লাগে। এটা অনেক পুরনো, আমাদের মাদের আমলের খাবার, আমার দিদা আমার মার আমলের খাবার। এখন এগুলো কেউ করে না, এ করতে একটু ঝামেলা হয়, এখন এগুলো কেউ খায় না, কিন্তু অতি ভালো, অতি সুন্দর লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন। করার পদ্ধতি তো আমার মেয়ে শিখিয়ে দিয়েছে, ওইভাবে করে আপনারা খেয়ে আমাদের আবার বলবেন যে কেমন লাগলো। আমাদের কাছে তো হেভি সুন্দর লাগে। আমাদের দেশে প্রতি আষাঢ় মাসে সব ঘরে ঘরে এই তিলের পায়েস হতো।